I have something to tell. আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে নাটকীয় ঘোষণা দিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলন শেষে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি, বলেন দেশের টেস্টের হয়ে আর অধিনায়কত্ব করতে চান না। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। খেলায় হার জিত থাকবে, বাট আমার মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা ডমিনেট করে খেললাম, এই টেস্টে আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। হারা জিতা তো অবশ্যই থাকবে, বাট আমরা যদি আর একটু ডমিনেট করে খেলতে পারতাম তাহলে হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেতাম। ব্যক্তিগত কারণে নয়, বরং দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে 3 সংস্করণে 3 জন অধিনায়ক থাকা দলের জন্য সমস্যার কারণ হতে পারে। এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক, এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে, রাগ থেকে এই জিনিসগুলো করেছি। গত বছরের 12 ফেব্রুয়ারি 3 সংস্করণের অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এরপর নিজেই টি-20-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। তবে ওয়ানডে আর টেস্ট দলের নেতৃত্বে ছিলেন তিনি। কিন্তু চলতি মাসে বিসিবি হঠাৎ মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে। এরপর থেকেই গুঞ্জন ছিল টেস্ট থেকেও তিনি সরে যেতে পারেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাজমুল জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সাথে এ ব্যাপারে তিনি কথা বলেছেন। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। বিসিবি থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দলের ম্যানেজার নাফিস ইকবাল বিসিবির পক্ষে শান্তর আবেদনের জন্য ধন্যবাদ জানান। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।